গতকাল জেল থেকে মুক্তি পেলেন সিপিএমের 15 জন নেতাকর্মী। প্রসঙ্গত, গত 13 ফেব্রুয়ারি মুর্শিদাবাদ জেলার বহরমপুরে আইন অমান্য আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন সিপিএমের 15 জন নেতাকর্মী। গতকাল বহরমপুর জেল থেকে মুক্তি পেলেন তারা। মুক্তি পাওয়ার পর তাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় সিপিএম পার্টির পক্ষ থেকে। জেলের বাইরে অপেক্ষমান ছিলেন ডিওয়াইফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি ও ধ্রুবজ্যোতি সাহা, নৃপেন চৌধুরী সহ পার্টির বহু নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। জেল থেকে একটা বিশাল মিছিল সিপিএম পার্টি অফিসে এসে শেষ হয়। হিটলারি শাসন চালাচ্ছে, গোটা দেশে বিজেপি চালাচ্ছে, সেটাই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস চালাচ্ছে। যখন স্বৈরাচারী শাসন চালায় শাসক এবং নিজের লুটকে যখন ঢাকা দিতে চায়, তখন যারা প্রতিবাদ করে, প্রতিবাদীদের গলাকে এইভাবেই তারা চেপে দিতে চায়। কিন্তু এই কোনো কিছুতেই তারা সফল হবে না। তারা এই কাজ যত বেশি করছে, গোটা রাজ্যের মানুষ তত বেশি রাগছে, বিক্ষোভে ফেটে পড়ছে এবং তারা ক্ষেপছে। তাই গোটা রাজ্যের সাধারণ গণতন্ত্রপ্রিয় যে মানুষেরা আজকে বিরক্ত হচ্ছেন, রাগছেন, তাদের কাছে আমাদের আবেদন যে এবার সময় এসছে রাস্তায় নামার। আমাদেরকেও দেখতে হবে যে কত বড় জেল আছে আর রাস্তাটা কত বড়। নিশ্চিত জেলের থেকে রাস্তাটা সবসময় বড়ই হবে। আর আমাদের যে কমরেডরা জেলের ভেতর আছে, তারা সেখান থেকেও লড়াইয়ের বার্তাই দিয়েছেন। তারা কেউ মুচলেখা লিখতে চাইছেন না যে ফিরে আমি আর আইন অমান্য করব না, না সরকারের কোনো কাজের প্রতিবাদ করব না, কেউ মাথা নোয়াবে না। মানুষের সুবিধার্থে এই প্রথমবার কাঁদি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার। জেলবন্দি ছিল, তাদের আজকে জামিন হয়েছে, তারা জেল থেকে বেরিয়ে আসলো। আসলে তৃণমূল কংগ্রেসের সরকার এবং পুলিশ তারা মনে করেছিল যে এদেরকে জেলে পাঠিয়ে দিতে পারলেই বোধহয় আন্দোলনকে শেষ করে দেওয়া যাবে, এদের মনোবল ধ্বংস করা যাবে। কিন্তু একদমই ভুল ধারণা নিয়ে চলছে তৃণমূল কংগ্রেসের সরকার এবং তার বংশবাদ পুলিশ। কারণ এখানে দেখছেন যে একদম গ্রামের ক্ষেত মজুর থেকে শুরু করে যারা ছোট ছোট বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, তারাই আজকে এখানে গ্রেপ্তার হয়েছে, অ্যারেস্ট হয়েছে। এমনকি যারা আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করতে আসেনি, এইরকমও তৃণমূলের সমর্থক যাদেরকে পুলিশ গ্রেপ্তার করে আমাদের সঙ্গে পাঠিয়ে দিয়েছে। কাজেই তাদের মনোবল সেখানে গিয়ে আরও চাঙ্গা হয়েছে তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্যে। কেউ মনোবল হারায়নি, কারণ তৃণমূল কংগ্রেসকে এই রাজ্য থেকে এবং দেশ থেকে বিজেপিকে উৎখাত করাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। সেই উদ্দেশ্য নিয়ে আগামী দিনে আমরা পথ